আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মিলেই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি সকলকেই ভালো লাগবে। তার আগে চ্যানেলটিকে ফলো করে ভিডিওটিতে একটা লাইক যেন নিশ্চয়ই করে যাবেন। প্রিয় দর্শক, আগে আমার একটা জলাশয় নিয়ে ভিডিও করেছিলাম, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলের মধ্যে গিয়ে ভিডিওটিকে দেখতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা দেখেছিলাম যে সেই জলাশয়টি এত পরিমাণ নোংরা হয়েছিল এবং সেই নোংরাটিকে পরিষ্কার করার জন্যে আমাদের বড় মসজিদের হাফেজ সাহেব অতিরিক্ত পরিমাণ পরিশ্রম করেছিলেন। আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি কত পরিমাণ পরিশ্রম করেছিলেন, এবং আমার কথা শুনে আপনারা বুঝতেও পারছেন যে আমাদের বড় মসজিদের হাফেজ সাহেব কত পরিমাণ পরিশ্রম করেছিলেন। আপনারা যদি এই পুকুরটির আসল রূপটি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটি নিশ্চয়ই যেন দেখবেন আমার প্রোফাইলের মধ্যে গিয়ে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন এই জলাশয়টি কত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আমাদের এই বড় মসজিদের হাফেজ সাহেব। তো আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মানুষটি যেটি চেয়ারের মধ্যে বসে আছে, এটা হচ্ছে আমাদের বড় মসজিদের হাফেজ সাহেব। প্রিয় দর্শক, পুকুরটিকে পরিষ্কার করার পর তিনি ভাবলেন এখানে বাচ্চাদের জন্য একটি চাং বানাবেন। প্রিয় দর্শক, যে চাংটিকে আপনারা দেখলেন এইমাত্র স্ক্রিনের মধ্যে, সেটি আমাদের হাফেজ সাহেব বানিয়েছেন। এবং আমার ভাই ও বোনেদের কাছে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে ফলো করে ভিডিওটিকে অতিরিক্ত পরিমাণ শেয়ার করে লোকদেরকে দেখার মতন সুযোগ করে দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার মতন একটু সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমরা সকলে ভাবি পুকুর পরিষ্কার করতে আর কত পরিশ্রম হতে পারে, কিন্তু না বন্ধু, যে পরিশ্রমটি হয় পুকুর পরিষ্কার করতে, যে পরিষ্কার করে সেই বুঝে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও আগেও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে নিশ্চয়ই যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই যেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু এগিয়ে যাওয়ার মতন সুযোগ করে দেবেন। আর হ্যাঁ বন্ধু, শেয়ার যেন নিশ্চয়ই করবে যাতে অন্যরা দেখতে একটু সুযোগ পায়। প্রিয় দর্শক, তোমরা দেখছো যে পুকুরের মাঝখানে একটা বাঁশ পুঁতে দিয়ে তার চারিদিকে দড়ি টাঙিয়ে তার মধ্যে কালো কেরি বাঁধা। এটি এ কারণে দেয়া যাতে এর মধ্যে কোনো পানকবড়ি বা মাছরাঙা পুকুরের মধ্যে না নামতে পারে। এবং প্রিয় দর্শক, তোমরা সকলে মিলে দেখছো যে এই পুকুরের মধ্যে অলরেডি মাছ ফেলে দেওয়া হয়েছে। এই পুকুরের মধ্যে রুই, কাতলা, ব্রিকেট এবং সিলভার মাছ ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে কোন মাছটি খেতে ভালো লাগে কমেন্টের মধ্যে নিশ্চয়ই বলে যাবেন। আর আপনাদের মধ্যে কে কে মাছ চাষ করেন কমেন্টের মধ্যে নিশ্চয়ই লিখে যাবেন, যাতে আমিও জানতে পারি যে আমার কতজন ভাইয়েরা মাছ চাষ করে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ যে এখানে যে মাছগুলি দেখছো এগুলি সম্পূর্ণ চারা মাছ, এবং এগুলি কয়েকদিন আগেই ফেলা হয়েছে। এবং এগুলি এইখানে এই কারণে আছে কারণ আমাদের হাফেজ সাহেব মাছগুলির যত্ন করার জন্যে এখানে খোল এবং তার সঙ্গে তেল মিশিয়ে এখানে ডেলি ছড়িয়ে দেয়, যাতে চারা মাছগুলির কোনো ক্ষতি না হয়। এবং প্রিয় দর্শক, আপনারা সকলে মিলে দেখতে পাচ্ছেন আমি এই যে চাংটির মধ্যে বসে আছি, এই সেই চাংটি যেটি আমাদের হাফেজ সাহেব বানিয়েছেন, কারণ এখান থেকে পুকুরটি খুবই সুন্দরভাবে দেখা যায়। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ যদি পুকুর পাড়ের চাং পছন্দ করে থাকেন তাহলে কমেন্ট সেকশনে যেন নিশ্চয়ই বলে যাবেন। এবং প্রিয় বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন পুকুরের চারি সাইডে নেট দিয়ে ঘেরা, এগুলি সম্পূর্ণ আমাদের হাফেজ সাহেব নিজে হাতে করিয়েছেন, যাতে পুকুরের বাইরের দিকে কোনো মাছ বেরিয়ে না আসতে পারে। এবং তোমরা দেখছো যে আগের মতো জলাশয়টি সম্পূর্ণভাবে লোড হয়ে আছে। প্রিয় দর্শক, আপনারা সকলে মিলে দেখতে পাচ্ছেন যে নেটটি এদিক থেকে ওদিক সম্পূর্ণভাবে ঘেরা আছে, এবং তার সাথে সাথে আপনারা দেখছেন এদিকে পুকুরের দুই দিকের পানি প্রায় রাস্তার মুখোমুখি, কারণ এই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টি যে আমাদের আশেপাশের গ্রামগুলি বন্যা চলে এসছে। যদিও আমাদের গ্রামের এদিকে নদী নালা নেই, কিন্তু আমাদের পাশের গ্রামের দিকে নদী বা বিল থাকার কারণে সেদিকে বন্যা চলে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কে কে শহরে এবং কে কে গ্রামে বাস করেন কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলে যাবেন,
যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কতজন শহরের লোক এবং কতজন গ্রামের লোক দেখে, এটা আমিও বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের শরীর স্বাস্থ্য এবং আমাদের সকলকে বিপদ আপদ থেকে দূরে রাখুক। যাদেরকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা আমার এই ভিডিওটিকে শেয়ার করে একটি লাইক দিয়ে এবং এই চ্যানেলটিকে ফলো নিশ্চয়ই করে যাবেন। তো অনেকক্ষণ কথা বলার পর এই যে দেখছেন আপনারা আমাদের বড় মসজিদের ইমাম সাহেব, ইনি সেই ব্যক্তি যিনি আমার আগের ভিডিওর মধ্যে টিউবের ওপরে বসে পুকুরটিকে পরিষ্কার করছিলেন, যেটাকে আপনারা ভেবেছিলেন অসম্ভব পরিষ্কার করা, সেটিকে সম্ভব করে দেখিয়েছেন ইনি। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেছেন ধৈর্যের ফল সবসময় মিঠই হয়। তো প্রিয় দর্শক, আপনারা সকলে মিলে দেখতে পাচ্ছেন পাশের পুকুরটিতেও মাছ ফেলা আছে এবং পাশের পুকুরটিতে হাইব্রিড মাগুর ফেলা আছে। তো আজকের মতো এতটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।